এবার এই ভেটকি মাছের ফিলেগুলোকে ফিশ ফিঙ্গারে শেপ দিতে শুরু করেছি। তো এটা এই যে গুড মর্নিং এসপিআর ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আরও একটা নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে বুধবার, আজকে ছুটি, কারণ মহরম, সবাই বাড়িতে আছি। গোগল কিন্তু সকাল সকাল তার বন্ধুর সাথে খেলায় মত্ত। ওদিকে মার পুজো চলছে, বাবাইও কাজকর্ম করছে, এতক্ষণ বসে বসে আমরা ব্লগ দেখছিলাম আমাদেরই। আর ওদিকে দোদলেরও স্নান হয়ে গেছে, নীলিমাদি ওদিকে রান্নাবান্না করছে। চলুন একবার সবাই কী করছে দেখিয়ে দিই, তারপর আমি যাবো মাছ বাজারে মাছ আনতে। মা পুজো কদ্দূর হচ্ছে? এদিকে বাবাই লেখালেখির কাজ করছে, আর এদিকে দদলু বাবু স্নান হয়ে চুল আঁচড়াচ্ছে। গুড মর্নিং সবাইকে। আর দদল পুরো স্নান কমপ্লিট, আর গোগল পুরো আজকে ঝন্টু এসছে, তার ঝন্টু কিনে খেলাধুলা করতে আসছে। এই যে দুই বন্ধু মিলে খেলছে। কি নিয়ে খেলছে এরা? আটা। আটা দিয়ে সাপ বানাচ্ছ? বাহ বাহ, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। করো। তো এই আজকে আমাদের সকালে হচ্ছে টিফিন, চানা আর রুটি। তুমি খেয়ে নাও আগে, তুমি তো বেরোবে, বাজারে যাবে। ঘড়ির কাটা এখন 12টা 10। আমি বাজার সেরে আসলাম। আজকে আর বাজারে গিয়েছিলাম, ভিডিও করতে পারিনি, কারণ এইখানে মাছ কিনছি, কাটাতে দিচ্ছে, আবার অন্য জায়গায় মাছ কিনছি, কাটাতে দিচ্ছি। হ্যাঁ, তো সেই কারণে আজকে আর ভিডিও করা হয়নি। তো দেখিয়ে দিচ্ছি কী কী আনলাম। আর বিকেলবেলা যেহেতু আজ একটা নতুন কিছু করার চেষ্টা করবে শাশুড়ি, আর সেটা পেলাম, তো সেই কারণে বিকেলের ভিডিওতে সেটা দেখবেন আপনারা অবশ্যই। তো আজকে আনলাম ভাঙর মাছ, একদম দেশি ভাঙর পেলাম, সঙ্গে আনলাম ভোলা, একদম ছোট্ট ছোট্ট ট্যাংরার ঝাল হবে মানে নিয়ে এসছি আর কি, বেলে, বেশ বড় সাইজ বেলে পেয়েছি, আর দেশি পার্শে। আর আজকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস পেলাম সেটা হচ্ছে ভেটকি মাছের ফিলে আনলাম, ছোট ফিলে, মানে যেটা ফিশ ফিঙ্গারের জন্য। শাশুড়ি অনেকদিন ধরেই বলছিল ভেটকির ফিলে পেলে নিয়ে এসো, তো আজকে পেলাম একদম টাটকা। হান্নান্দা কাটছিল, বললো দাদা নিয়ে যাও, আর মোটামুটি সস্তাতেই পেলাম, তো নিয়ে চলে এসেছি। তো বিকেলবেলা ইচ্ছে আছে সব জিনিসপত্র এর সঙ্গে যা যা লাগবে সব নিয়ে এসেছি, শাশুড়ি বলে দিয়েছে ফোনে, তো সেগুলো নিয়ে এসেছি। এবার দেখা যাক বিকেলবেলা করলে, প্রথমবার করবে আর কি। কি করছো ওখানে? নেমে এসো, নেমে এসো। সকাল থেকে অনেক খেলাধুলা হয়েছে, এগুলো গুছিয়ে নাও তাড়াতাড়ি। আর ওদিকে কি গো, কি হচ্ছে? ইনডোর প্ল্যান্টস ভাই নিয়ে এসেছিল, সেগুলো ছাদে আপনারা দেখেছেন হয়তো আগে কিছু ভিডিওতে, ছাদে বেশ হয়েছিল। এগুলো এবার কিছু ঘরে রাখবো, কারণ এগুলো অ্যাকচুয়ালি ঘরেই থাকে ইনডোর প্ল্যান্টস হিসেবে। তো সেই কারণে এগুলোকে আজকে একটু সময় পেয়েছি, তো ভাবলাম যে করি। তো সেদিন সেই ভার্মি কম্পোস্ট নিয়ে এসেছিলাম কিছুটা, সেটা দিয়ে মাটি মিশিয়ে করো, আমি ওদের খাইয়ে নি। এই দেখো খাঁচার মধ্যে ছোট্ট বাঘ খাওয়া দাওয়া করছে। তো আমার প্ল্যান্টেশন হয়ে গেছে, দেখাচ্ছি কিরকম লাগছে। এই দেখুন, রিউজ ফুড কন্টেনারগুলো, তার মধ্যেই গাছ পুঁতে দিয়েছি, ভার্মি কম্পোস্ট আর মাটি মিশিয়ে। এই যে স্নেক প্ল্যান্টও আছে দুখানা। আর এইটা করেছি হচ্ছে ওই মাধবী চম্পা নাকি চম্পা বলে, সেই গাছ আমাদের প্রচুর আছে। এইটা করেছি কালকে গোগলের স্কুলে লাগবে, কালকে ওদের স্কুলে প্ল্যান্টেশন ডে, তো প্রত্যেককে বলেছে একটা করে গাছ নিয়ে যেতে। তো এইটা গোগলের জন্য। আরে এখানে তো আমাদের বড় বাচ্চা খাচ্ছে, গোগলু খাচ্ছে। ইয়ে কি দেখতে দেখতে, মোটু পাতলু বাবা, ভেরি গুড, খাও। তো মা বাবাই খেতে বসে গেছে, আর এখন দেখিয়ে দিই আজকের লাঞ্চে কি আছে গো আজকে লাঞ্চ। তো আজকে
আজকে এখন হচ্ছে লাঞ্চে রয়েছে খারকোল পাতা বাটা, পটল পোস্ত, ওটা হচ্ছে রুই মাছের ঝোল, ঝিঙা দিয়ে আলু দিয়ে চাপ। এই হচ্ছে আমাদের মেনু। ওয়াটা মাংসটা রয়েছে, ওটা গরম করবো বাস। চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার বিকেলবেলা কথা হচ্ছে। তো গুড ইভিনিং সবাইকে। তো আমি রেডি হয়ে গেছি, মানে রেডি করছি সব কিছু নিয়ে। আজকে ফিশ ফিঙ্গার বানানো হবে, তো ওইখানে সব যা যা আমার লাগবে মোটামুটি নিয়েছি, সব ধুয়ে ধুয়ে গুছিয়ে রাখছি। আর এদিকে আমার এটা হচ্ছে পার্সলে পাতা, আর এটা তো রসুন আদা, এখানে রয়েছে আমার হচ্ছে এটা পুদিনা পাতা, আর এটা ধনে পাতা, এগুলো আর লেবু, এই আর সঙ্গে যাবে একটা পেঁয়াজ। এগুলো সব একটা পেস্ট বানিয়ে এই ফিঙ্গার ইয়েগুলোকে, মানে ভেটকি মাছের ফিলেগুলোকে ম্যারিনেট করবো। তো আবার কিছুক্ষণ পরে আবার দেখা করছি, ততক্ষণ আমি এই পেস্টটা বানিয়ে নিই, ম্যারিনেট করে আবার দেখাচ্ছি। তো আমার ভেটকি মাছের ফিলেগুলো ম্যারিনেট করে কমপ্লিট। এটা এখন আধ ঘন্টা এইভাবে ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা পর বাকি কাজটা শুরু করবো। হ্যালো, গুড ইভিনিং। আমাদের শুরু হয়ে গেছে চা খাওয়া, ইভিনিং টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। তো আমি এইবার এই ভেটকি মাছের ফিলেগুলোকে ফিশ ফিঙ্গারে শেপ দিতে শুরু করেছি। তো এটা এই যে হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমার লাগছে হচ্ছে ডিম, আর এদিকে বিস্কুটের গুঁড়ো। তবে তার আগে আমি যে ব্যাটারটা এখানে মাখিয়েছিলাম ওটার মধ্যে একটুখানি ডিম আর দিয়েছি একটু ময়দা। তো এবার দেখাই কিভাবে ফিশ ফিঙ্গারের শেপগুলো আমি দিচ্ছি। এটা সিঙ্গেল কোট করলেও হয়, কিন্তু ডাবল কোটিং করলে পরে না জিনিসটা একটু ভালো হয়। তো সেই জন্য আমি এটাকে ডাবল কোট করেই দিচ্ছি প্রত্যেকটা। এরপরে এগুলোকে আমি হাতে করে আস্তে আস্তে ফিঙ্গারে শেপ দেওয়ার চেষ্টা করছি আর কি। তো এইগুলো হয়ে গেলে পরে আমি এটাকে 10 মিনিট আমি এইভাবে এগুলোকে রেখে দেবো, যাতে একটু অবজার্ভ করে টাইট হয় আর কি ব্যাপারটা। তারপরে ফ্রাই করবো। তো ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে। এই তো গরম গরম ফিশ ফিঙ্গার, বাহ! এবার খেয়ে দেখে বলতে হবে, ফাইনাল রিভিউ দিতে হবে, তাই তো? বেশ, দেখে তো মনে হচ্ছে ভালো। তো আর কি বলবো, হঠাৎ করে মানুষের যেরকম খারাপ সময় চলে আসে, বিপদ চলে আসে, বলা যায় না। জাস্ট আগের ক্লিপেই দেখছিলেন সে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার সব খাচ্ছি। হঠাৎ করে ফোন আসলো, শর্মিলার বাবা হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে। মানে ইমিডিয়েট দৌড়ালাম, প্রথমে ডাক্তার দেখে গেছে, ওষুধ খেলে, ওষুধ কিনলাম, আমি কিনে নিয়ে গেলাম। তারপরে আবার হসপিটালাইজ করতে হলো। তো এই জাস্ট ফোনিক্সে ভর্তি করে আসলাম। এখন বাজে রাত প্রায় 11:30। তো কোথা থেকে মানুষের কখন যে কি বিপদ আসে কেউ জানে না। তো যাই হোক, আমি তো আর ভিডিও অন করতে পারিনি, বাড়িতেও সেই পরিস্থিতি ছিল না। তো এই আর কি সব গন্ডগোল হয়ে গেল। যাই হোক, এখন আপাতত স্টেবল। মৈনাকদার সাথে কন্ট্যাক্ট করেছি, মৈনাকদার আন্ডারে ভর্তি করেছি। এখন দেখা যাক, ঠাকুর করে সব ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি।
তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, গুড নাইট। আর আশা করছি সবার আশীর্বাদে, সবার শুভেচ্ছায় কাকু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।